সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব 24 ঘন্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই। এরপরে জানিয়ে দিব ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ। তারপরে জানিয়ে দিব মনমোহনের বিরুদ্ধে মামলা বাতিলের পর মোদীকে কড়া বার্তা সোনিয়ার। সবশেষে জানিয়ে দিব ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। 24 ঘন্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই। সংসদের বাদল অধিবেশনে একের পর এক ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। এনইইটি পড়ুয়াদের আন্দোলনে পুলিশি দমনপীড়ন এবং রাম মন্দির ট্রাস্টের অনুদানের টাকা চুরির অভিযোগ নিয়ে সংসদে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা। এই পরিস্থিতিতে সংসদের অচলাবস্থা কাটাতে বিরোধীদের সামনে নজিরবিহীন প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়ে দিলেন, বিরোধীরা চাইলে বুধবার দুপুর 3টা থেকে বৃহস্পতিবার দুপুর 3টা পর্যন্ত টানা 24 ঘন্টা সংসদে থেকে তাদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি। তবে অমিত শাহের সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার 12 আগস্ট সংসদে অমিত শাহ বলেন, বিরোধীরা লিখিতভাবে আবেদন জানালে তিনি 24 ঘন্টা ধরে আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তার বক্তব্য, সরকারের লুকানোর কিছু নেই, যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে এবং বিরোধীরা যে প্রশ্ন তুলবেন তার উত্তর দিতেও সরকার প্রস্তুত। ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকরের পর এবার জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন এবং জমি কেনাবেচায় নতুন বিধি নিষেধ আনার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 11 আগস্ট বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের এক পর্যালোচনা সভায় তিনি বলেন, দুটি আইন প্রণয়নের কাজ করছে রাজ্য সরকার। এর একটি ধর্মান্তর নিয়ে, অন্যটি জমি কেনাবেচা সংক্রান্ত। শুভেন্দু অধিকারী বলেন, আমরা খুব শিগগিরই অভিন্ন দেওয়ানি বিধি আনব, এক দেশ এক আইন। এরপর জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করা হবে। একই সঙ্গে জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন আইনি বিধি নিষেধ আনা হবে। তবে প্রস্তাবিত ভূমি আইনে ঠিক কী ধরনের বিধি নিষেধ থাকবে তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি বা সম্পত্তি কেনাবেচায় সরাসরি কোনো বাধা দেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মনমোহনের বিরুদ্ধে মামলা বাতিলের পর মোদীকে কড়া বার্তা সোনিয়ার। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কয়লা খনি বরাদ্দ মামলায় স্বস্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলায় সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের সেই নির্দেশ বাতিল করেছে, যার ভিত্তিতে মনমোহন সিংকে মামলায় তলব করা হয়েছিল। আদালতের এই রায়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। তার দাবি, মনমোহন সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে অভিযোগ ও রাজনৈতিক প্রচার চলেছে, সুপ্রিম কোর্টের রায়ে তার অবসান ঘটেছে। সোনিয়া গান্ধী বলেছেন, 2026 সালের 29 জুলাই ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত দিন হিসেবে থেকে যাবে, কারণ ওই দিনই সুপ্রিম কোর্ট কয়লা খনি বরাদ্দ মামলায় মনমোহন সিংয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলা বন্ধের প্রতিবেদন গ্রহণ করেছে। নিম্ন আদালত যে সিদ্ধান্তের ভিত্তিতে তৎকালীন প্রধানমন্ত্রীকে মামলায় তলব করেছিল, সর্বোচ্চ আদালত সেটিও বাতিল করে দিয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা। বিশেষ নিবিড় সংশোধের SIR প্রক্রিয়ায় বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার 11 আগস্ট দাবি করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। নিজের এক্সে সাবেক টুইটার পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় ভোটাধিকার হারানো বেঙ্গালুরুর প্রায় 65 লাখ ভোটারের মধ্যে তিনিও একজন। ভিডিওতে দেশটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বহুমুখী অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনাদের সঙ্গে একটা কৌতুক শেয়ার করতে চাই। বেঙ্গালুরু কেন্দ্রে SIR প্রক্রিয়ার পর যে 65 লাখ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমি তাদের মধ্যে একজন। ভালো কৌতুক, তাই না? আমি এই কেন্দ্রেই জন্মেছি, বড় হয়েছি। এখানেই আমার স্কুল, কলেজ ও থিয়েটার চর্চা। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমি এই কেন্দ্রের একজন লোকসভার প্রার্থীও ছিলাম।